বিসমিল্লাহির রহমানির রহিম। রসুলের বাবা খ্রিস্টদেশ ভালো ছিল, তার মার বক্ষ দেশ এবং পেটও ভালো ছিল। আব্দুল ওয়াহাব জোহরি তার কোনো সন্তান হয় না, তার স্ত্রীর নাম হলো বাররা। এই দুইজন আব্দুল ওয়াহাব জোহরি এবং বাররা দম্পতির কোনো সন্তান সন্ততি নেই। কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ একটা পুত্র সন্তান যদি তুমি আমাকে দাও, তাহলে মক্কা গিয়ে বাইতুল্লাহকে তাওয়াফ এবং জিয়ারত করে আসব। মক্কা গিয়ে বাইতুল্লাহকে তাওয়াফ করব, জিয়ারত করে আসব। তখন শুধু জিয়ারতই ছিল, তাওয়াফই ছিল। এই মান্যত করছে, কিন্তু মন খারাপ তাদের। সন্তান না থাকলে কেমন হয়? তিনি অকুলীন বংশের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। কবুল করার পরে একদিন তার স্ত্রী বলেন, ও আমার স্বামী, আমার গর্ভে হয়তো বাচ্চা এসেছে। তিনি খুশিতে আত্মহারা হয়ে গেছেন। 1 মাস 2 মাস 9 মাস বাচ্চা আসার সময় হয়ে গেছে। একদিন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে দেখে ওই বাচ্চাটা হলো মেয়ে। মান্যত করছিল কিসের? কিসের? ছেলের, কিন্তু বাচ্চাটা মেয়ের। তৎকালীন আরবের অবস্থা এমন ছিল, মেয়ে সন্তান জন্ম নিলে তাকে গলা টিপে হত্যা করা হতো, অথবা জীবন্ত কবর দিয়ে দিত না? এই ইতিহাস জানেন না? এই পরিস্থিতিতে এই জাহিলিয়াতের যুগে আব্দুল ওয়াহাব জোহরি অনেক কুলীন বংশের এবং ভালো লোক ছিলেন। সন্তান সন্ততি না থাকলে যে খারাপ লাগে, সেই জন্য দুজনে আটখোরা যেহেতু বাচ্চা নাই, সেই জন্য এই আমেনা এই সন্তানটাকে যখন মেয়ে সন্তানটা জন্মগ্রহণ করছে, তার কোলের মধ্যে এনে দিছে। স্বভাবতই আরবের প্রথা অনুযায়ী এই মেয়েটাকে হত্যা করে দেওয়ার কথা ছিল, কিন্তু নূরে হক শামে ইলাহি কো বুঝা সকতা হ্যায় কুন, जिसका हामी हूँ खुदा उनको मिटा सकता है कौन। चिरागरम कई जद बर फरोजाद कसे कश तफ ज़नत रीशश बसोजाद। আল্লাহ রাব্বুল আলামিন যেই নূরকে দিয়ে সারা পৃথিবী আলোকিত করবে, পৃথিবী কোনো মানুষের কোনো জালেমের এই সামর্থ্য নাই ওই নূরকে নস্যাৎ করার জন্য। নস্যাৎ করতে যদি আসেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা চায় আমার দিনের বাতিকে ফুৎকার দিয়ে, মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আলোকে, নূরের বাতিকে আমি পরিপূর্ণ করব। যদিও কাফের মুশরিকরা পছন্দ করে, তারপরও এই নূরের বাতি ঠিকই থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরের বাতিকে ঠিক রাখব। পৃথিবীর কোনো মানুষের চেষ্টা করলেও পারবে না। যদি সে মুখের ফুৎকার দিতে চায় এই নূরের বাতিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দাড়ি মুছ সব পুরাই দিব। সুবহানাল্লাহ বলেন, সব পুরাই দিব। সেই জন্য মেয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরির কোলের মধ্যে যখন মেয়েটাকে একটা চাদর মুড়িয়ে মেয়েটাকে দেওয়ার পরে, আব্দুল ওয়াহাব জোহরি স্বভাবতই তাকে হত্যা করার কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
ওই সন্তানটার কপালের মধ্যে এমন একটা জিনিস দিয়েছেন, দিয়ে দেওয়ার কারণে এমন চেহারাটা এমন উজ্জ্বল, দিয়ে দেওয়ার কারণে তার চেহারার দিকে তাকাইয়া আব্দুল ওয়াহাব জোহরি খুশিতে আত্মহারা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন এবং তাকে সুন্দরভাবে সুচারুভাবে লালন পালন করা শুরু করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন কোন ইতিহাসের মধ্যে রয়েছে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা জন্ম হওয়ার পূর্বে যখন বাররার গর্ভের মধ্যে মা আমিনা ছিলেন, তখনই আব্দুল ওয়াহাব জোহরি স্বপ্নের যুগে দেখে কোন কোন বর্ণনার মধ্যে রয়েছে তিনি একটা সুন্দর একজন বুজুর্গ তাকে বলছে, ও আব্দুল ওয়াহাব জোহরি, তোমার ঘরে যে সন্তানটা জন্মগ্রহণ করবে একটা কন্যা সন্তান, ওই কন্যা সন্তানটার নাম রাখবে আমিনা। সুবহানাল্লাহ বলেন। আমিনা হলো কি অর্থ? কি বিশ্বস্তা এবং নিরাপদ যিনি থাকেন তার নাম হলো কি আমিনা। আমিনাতুন এবং আমানতদারিনী, যে নাকি কি আমানত রাখে। তার সন্তান হয়েছে আল আমিন, তিনি হলেন কি আমিনা। অর্থাৎ বিশ্বস্তা এবং আমানতদারিনীর গর্ভের মধ্যে আরেকজন সন্তান ভবিষ্যৎ হবে যিনি সারা বিশ্বের নেতৃত্ব দিবেন, তিনি হলেন আল আমিন, বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন। তো নাম রাখবে আমিনা। ডাকতে বলেন শুক্র সারা ওই মানুষটা ডাকতে বলেন, আব্দুল ওয়াহাব জোহরি রে, তোমার গর্ভে, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা জন্মগ্রহণ করবে, যে মেয়েটা, এই মেয়ের ঘরে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যার দরুন ভবিষ্যতে সারা পৃথিবী ওই সন্তানের দ্বারা আলোকিত হয়ে যাবে। জুরি বলি সুবহানাল্লাহ। এবং সে মহামানব হয়ে যাবে, সারা পৃথিবীর মধ্যে তোমার নামটা থাকবে, মানুষে উচ্চারণ করবে। এই জন্য আব্দুল ওয়াহাব জোহরি তোমার মেয়ে হবে, সেই জন্য তোমার মনের মধ্যে যাতে কোনো কষ্ট না থাকে। আব্দুল ওয়াহাব জোহরি আগেই তা জানতে পেরেছিলেন। এই জন্য তার কুলের মধ্যে যখন আমিনাকে, তার কুলের মধ্যে যখন এই সন্তানটাকে দিয়েছেন, ওই শিবানীর থেকে তিনি শুনেছিলেন তার নাম রাখবা আমিনা। এই কুলের মধ্যে দেওয়ার পরে তিনি নাম রেখে দিলেন আমিনা। আমিনা একের পর এক বিভিন্ন আদর সোহাগে তিনি চলতে চলতে বাড়তে বাড়তে তিনি 7 বছরের মধ্যে যখন উপনীত হয়ে গেছেন, এমন সময় তার জীবনে একটা ঘটনা হয়ে গেছেন। কেউ বলছেন এই ঘটনার কারণে তার নাম হয়ে গেছে আমিনা। এই ঘটনা কি ঘটনা? 6 এবং 7 বছরে যখন উপনীত হয়েছেন হযরতে আমিনা যখন উপনীত হয়েছেন, তখন তিনি তার বান্ধবীর বাড়িতে যাইতেছিলেন। রাস্তার মধ্যে তিনি একটা দিনার কুড়িয়ে পেয়েছে, একটা দিনার দেখতে পেলেন। ওই দিনার, অর্থাৎ দিনার হলো স্বর্ণের টাকা, একটা টাকা যখন তিনি দেখতে পেলেন, হযরতে আমিনা তিনি ওই টাকাটা কুড়িয়ে নিলেন। কার নাকাত ভাবলেন এই টাকাটা যদি যখন কুড়িয়ে নিছেন, এবার আমিনা 6 এবং 7 বছরের একটা মেয়ে, তিনি হাতে নেওয়ার পরে রাস্তার টাকা, এটা নেওয়া ঠিক না। হাতে নেওয়ার পরে তিনি ইতস্ত করতেছেন এবং চিন্তা করতেছেন, হারে এই টাকাটা হয়তো যে কোনো একজন গরিব মানুষেরও হতে পারে। এই টাকাটা যে আমি ধরলাম, এখন আমি যদি এটা নিয়ে যাই তাহলে কি হবে? এটা এখানেই রেখে দেই। আবার মনে হয় যে এখানে যদি আমি রেখে দেই এই টাকাটা, তাহলে কি হবে? যে কোনো দুষ্ট লোক এই টাকাটা কুড়িয়ে নিবে। এই টাকাটা কুড়িয়ে নেওয়ার পরে হয়তো ওই লোকটা পাওয়া যাবে না। আর আমি যদি এই টাকাটা নিয়ে যাই, তাহলে আস্তে আস্তে অনুসন্ধান করে তখন তার আসল যে ব্যক্তি এই টাকাটার মালিক, তার আসল ব্যক্তি যে মালিককে পাওয়া যাবে। সেই জন্য আমি নিয়ে যাই। এই টাকাটা হাতে নিয়ে বান্ধবীর বাড়ির মধ্যে চলে গেছে। বান্ধবীকে গিয়ে বলে, বান্ধবী গো, আমি একটা টাকা রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছি, এটা নিয়ে এসেছি। এখন আমার মনে হইতেছে আমার মনটার মধ্যে কোনো শান্তি নাই। আমার মনে হইতেছে এই টাকাটা যে কোনো গরিব মানুষের হতে পারে, এই জন্য সেই টাকার মধ্যে দিয়ে আসি। অথবা এই টাকাটা আমি কি করব? বান্ধবী কয়, কিছু মানুষ এমন আছে না, বেটা টাকা পাইছস, আয় মজায় করতেন দোকানে গিয়ে খাই। স্বর্ণের টাকা, 1 টাকা কিন্তু দাম আছে। স্বর্ণের টাকা বান্ধে দোকানের মধ্যে যাই। এবার কয় নাম যার টাকা তাকে দিতে হবে। কয় নাম কত মানুষের তো টাকা এইভাবে হারাই দেয়, আর কোনো কিছু কি ফেরত দেয় নাকি? চলো দোকানে যাই। কিন্তু তখনও মনে শান্তি নাই। হযরত আমিনা তিনি তাড়াতাড়ি করে ওই বান্ধবীর বাড়ি থেকে বাড়িতে চলে আসতেছে। এমন সময় লক্ষ্য করে দেখেন বিপরীত দিক থেকে লাঠি ভর করে একজন বৃদ্ধ লোক
আসতেছে এদিকে মন খারাপ, মলিন চেহারা নিয়ে কি যেন নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন তালাশ করেন। একজন বৃদ্ধ লোক, তিনি ভাবলেন হয়তো এই বৃদ্ধ লোকের এই টাকাটা হবে। কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচা যান, কি জন্যে আপনি রাস্তার মধ্যে বের হয়েছেন? মনে হচ্ছে কোনো কিছু তালাশ করতেছেন। বৃদ্ধ লোকটা বলে, হ্যাঁ মাম, একটা জিনিস তালাশ করতেছি। কি তালাশ করতেছেন? মানে বিগত 3 দিন ধরে আমরা উপবাস, ঘরের যে সদস্য তাদেরকে নিয়ে খানা কোনো খাইতে পারি না। এই সদস্যদেরকে নিয়ে 3 দিন ধরে উপবাস, অনেক কষ্ট ক্লেশ করে আমি একটা দিনার সঞ্চিত করেছিলাম, জোগাড় করেছিলাম। এই দিনারটা নিয়ে আমি দোকানের বাজারের দিকে বের হয়েছিলাম কোনো কিছু ক্রয় করার জন্য। বের হওয়ার পরে কোথায় জানি আমার থেকে এই দিনারটা পড়ে গেল। এখন আমার ঘরের মধ্যে আর কোনো টাকা পয়সা নাই, ঘরের সদস্যদেরকে নিয়ে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। সেই জন্য মানে আমি রাস্তার মধ্যে বের হয়ে ওই টাকাটা আমি তালাশ করতেছি, সেই জন্য এখন বের হলাম। হযরতে আমিনা তিনি কি করলেন, ওই লোকটাকে, বৃদ্ধ লোকটাকে হাতে ধরে বলতেছেন, ও বাবা, এতদিন ধরে আপনি খানা পিনা খান না, চলেন আমাদের বাড়িতে নিয়ে মা বাবাকে বলেন, তাকে সুন্দরভাবে খাবার দিল। খাবার দেওয়ার পরে তিনি যখন পরিতৃপ্ত সহকারে যখন খাইলেন, খাওয়ার পরে আবার তিনি বলেন যে মারে আমি পরিপূর্ণ পরিতৃপ্ত হয়ে গেছি, এবার উঠি। কারণ পেট ভরার কারণে তিনি এবার ওই টাকা পয়সার ব্যাপারে, দিনারটার ব্যাপারে তিনি ভুলে গেছেন। এবার আমিনাকে দোয়া দিয়ে বলতেছেন, এ মা, এত 6-7 বছরের বয়স্ক একটা মেয়ে তুমি, তোমার ভিতরে এত হৃদ্রতা, আন্তরিকতা, মানবতা, মারে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হিসাবে তোমাকে ভূষিত করুক এবং তোমার নামটা সারা পৃথিবীর মধ্যেই তারে পাতারে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ এই বলে দোয়া করে বৃদ্ধ এবার উঠতেছে, চলে যাইতেছে। এবার আমিনা বলেন, চাচা কি জন্য যে আপনি বের হয়েছিলেন? টাকার জন্য বের হয়েছিলাম, পাইলাম না তো। এই টাকাটা হযরতে আমিনা টাকাটা তিনি বের করে দিয়ে বলেন, চাচা আপনি একটু দেখেন, আপনার যে দিনার, এই দিনারটা নাকি এটা হারাইছিলেন নাকি? সুবহানাল্লাহ বলেন। এটা হারাইছিলেন নাকি? আমিনা আবার এই কথা বলার সাথে সাথে দিনারটা যখন সামনে নিয়ে ধরছে, বলতেছে, হ্যাঁ মা, এই দিনারই আমি হারাইছি। তুমি কোথায় পাইলে? আমি রাস্তার মধ্যে পেয়েছি, এই জন্যই আপনাকে এনেছি। এবার তিনি এমন ভাবে দোয়া করলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রভু তোমাকে বিশ্বের মধ্যে আলোচিত একটা মহিলা করে দাও। এই বলে তিনি দোয়া দিয়ে চলে গেছেন। শুধু কি এই বৃদ্ধ লোকটা দোয়া করছেন না, মা এবং বাবা যখন এই তার কারিশমাটা দেখলো, তার এই ঘটনাটা দেখছে, দেখার পরে মা বাবাও তাকে দোয়া দিয়েছেন। আর বিশেষ করে বাবা তো আগেই জানতেন যে তার এত বড় তার মেয়েটার সৌভাগ্যশীলা, এই জন্য তিনি এই মেয়েটাকে এখন আরো বেশি মেয়ের প্রতি তার বিভিন্ন ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্রতা, স্নেহ আরো বেড়ে গেছে। মেয়েকে আরো বেশি আদর যত্ন শুরু করেছেন। হযরতে আব্দুল ওয়াহাব জোহরি তিনি শুরু করছেন আরো বেশি আদর, আরো যত্ন শুরু করছেন। এবার আদর যত্ন করতে করতে তিনি অভ্যাস, ভাই বোনকে খারাপ কাজ শুরু করে দেয়। কিন্তু যেহেতু তারা কুলীন বংশে জন্মগ্রহণ করছে, কেহ ডরে তাদের বংশের মধ্যে আসতে পারে না, ধরে আসতে পারে না নেতার ঘর। সেই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করছেন, তিনিও নিরাপদ ছিলেন। যেটা বলতেছিলাম, পতিতা ছিলেন না, পবিত্রা ছিলেন, ঠিক কিনা? সেই নিরাপদ একজন মহিলা, তিনি আস্তে 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 বড় হয়েছেন। বড় হওয়ার পরে বিবাহের সময় হয়েছে। এবার বিবাহের প্রস্তাব নিয়ে, যেহেতু বিবাহের সময় হয়েছে, রাস্তা দিয়ে যখন তিনি বের হন, বের হইলেই অদৃশ্যের থেকে একটা আওয়াজ আসে। সেই একটা আওয়াজ আসে, ও মুহাম্মদের মাতা, সুবহানাল্লাহ বলেন, ও বিশ্ব নবীর মাতা, সুবহানাল্লাহ বলেন। আবার আওয়াজ আসে, ও আব্দুল্লাহর বিবি, সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ আসে, এইভাবে চলতেছে। আর ওই দিক দিয়ে বাবাকেও স্বপ্ন দেখাইছে। এখন বাবা তো মেয়েও বড় হয়েছে, আবার এসে এসে বলতেছে, বাবা এই স্বপ্ন দেখি, বা এইভাবে আমি অদৃশ্য থেকে একটা আওয়াজ শুনি, এই কি, এগুলি কি? বিভিন্ন তন্ত্র মন্ত্রের কাছে নিছে, লোকেরা কাছে তাবিজ তোমারি দিছে, কোনো লাভ না, আরো বেশি রাস্তার বের হইলেই শেষ পর্যন্ত একদিন বলতেছে, ও বিশ্ব নবীর মা,
আব্দুল ওয়াহাব জোহরীকে বলতেছে স্বপ্নে, একজন শুভ্র একজন মানুষ, হে আব্দুল ওয়াহাব জোহরী, তুমি কোথায় সেই মন্ত্রকের কাছে নিয়ে যাও তোমার এই মেয়েকে, তোমার এই কন্যা সন্তানকে? না, আজ থেকে ভবিষ্যতে আর কোনো তন্ত্রমন্ত্রকের ব্যক্তির কাছে তুমি নিয়ে যাও না, কারণ তোমার এই মেয়েকে যা বলা হয় সে অবশ্যই এটা সত্য বলা হয়। তোমার মেয়ের গর্ভের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করবে তিনি সারা বিশ্বের নেতা হবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য তিনি চুপ হয়ে গেলেন। এবার কোন ইতিহাসের মধ্যে আসছে নিজের স্ত্রী বাররাকে বলতেছে, যাও আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে প্রস্তাব দাও তার সন্তানের কাছে বিবাহ। কোন বর্ণনার মধ্যে রয়েছে তিনি আব্দুল ওয়াহাব জোহরী হজ করার জন্য এসে মেহমান হইছেন সেই আগের বন্ধু, বাল্যবন্ধু আব্দুল মুত্তালিবের ঘরে কথা বলতে বলতে শেষ পর্যন্ত নিজের মেয়ের কথা বলছে।